বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা পরামর্শ দিতেছি, যেহেতু আমিও নতুন, আপনাদেরকে নতুন কিছু স্থাপন করতে চাই। সেই ভিডিওটা হলো কি নিয়ে, আমরা যারা নতুন কাজ করতেছি আমাদের অনেক ভুল করি, আমরা অনেক গাইডলাইন বুঝি না, আমরা হতাশ হয়ে যাই। আমরা ফেসবুকে কাজ করতে এসে হতাশ হয়ে যাই, আমরা অনেক ভুল করে ফেলি। কারণ কি, যে কোনো কাজে ভাই ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কিচ্ছু হয় না। আপনি একটা কর্ম করতে যাবেন, একটা কাজ করতে যাবেন, আপনার কিন্তু ধৈর্য লাগবে। আপনি ধৈর্য ছাড়া কাজ করতে গেলে আপনি হঠাৎ করে হতাশ হয়ে যাবেন। কিন্তু যে কোনো কাজে ভাই পরিশ্রম লাগে, মেহনত লাগে, ধৈর্য লাগে, এই তিনটা জিনিস আপনার থাকতে হবে। তা আপনি ফেসবুকে কাজ করতে আসছেন, আপনার ধৈর্য ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। কারণ আপনি আজকে ফেসবুকে প্রফেশনাল মুড চালু করলেন, কালকে ভাবছেন যে আমি ভিডিও ছেড়ে ফটো ছেড়ে সফলতা পাবো না। ভাই, প্রথম ফেসবুকে কাজ করতে হলে আপনার পরিচিত বাড়াইতে হবে, আপনার সবার সাথে পরিচিত বাড়াইতে হবে। আপনার আইডিটা কেউ চেনবে না। আপনি প্রত্যেকজনের ভিডিও দেখবেন, গঠনমূলক কমেন্টস করবেন, পাশাপাশি রিপ্লে কমেন্টস করবেন। তাহলে কী হবে, আপনার পরিচিত বাড়বে। কারণ আপনি যদি আমার পরিবারের ডেলি এসে একটা কমেন্টস রাখুন যে নুরুল ইসলাম ভাই কেমন আছেন, অবশ্যই আমি ওই ফলোটা ব্যাক দেওয়ার চেষ্টা করবো। যে এই ভাই আমাকে ডেলি এসে আমার পোস্টে কমেন্টস রাখে, আমাকে স্বাগতম জানায়, আমাকে অভিনন্দন জানায়, আমি তার পরিবারে যাব না, এটা কেমন হয়? এখান থেকে হলো ফেসবুকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসা দেবেন, আপনি ভালোবাসা পাবেন। বড় বড় আইডিতে হয়তো সময় লাগে আপনার কমেন্টসটা দেখতে, কারণ তাকে লক্ষ লক্ষ কমেন্টস আসে। কিন্তু আইজক কাইলুন আপনার সাথে তার এঙ্গেজমেন্ট হলে অবশ্যই সে আপনাকে ফলো ব্যাক দেবে, আপনার কমেন্টসে রিপ্লাই দেবে। কিন্তু আপনি ধৈর্য ধরে কাজ করবেন, সময় মতো ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, আর মানুষের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন, আর ধৈর্য ধরে কাজ করেন, আর ইউনিট কিছু ভিডিও দিবেন। কারণ ফেসবুকে বর্তমান ক্রিয়েটরের অভাব নেই। ফেসবুকে বর্তমান ক্রিয়েটরের অভাব নেই, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই ফেসবুকে। এই জন্য আপনি নতুনদের ভালোবাসা দেবেন, তাগাদা আগে যাইতে পারবেন, আর নতুন কিছু ইউনিট কিছু ভিডিও দেবেন যা ফেসবুকে কেউ দেয় নাই। এমন কোনো ভিডিও দিবেন যাতে আপনার ভিডিওটা মানুষ দেখে, ইউনিক ভিডিও। কারণ আপনার ভিতরের যে প্রতিভা আছে, ওই প্রতিভাটা জাগ্রত করবেন, লজ্জা করবেন না। আপনি ভিডিও বানাইতেছেন, পাশের লোকজন যাচ্ছে আপনাকে টিটকারি করবে, মস্কারি করবে, কত কিছু বলবে, আপনি লজ্জা পাবেন না, আপনি রাগ হবেন না, আপনি ধৈর্য ধরে কাজ করবেন। কারণ এখন আপনার নতুন নতুন সফলতা পাওয়ার আগে মানুষ অনেক কিছু বলবে। যখন আপনি সফলতা পাবেন না, তখন বলবে ভাই আমার একটা আইডি খুলে দাও, কি একটা পেজ খুলে দাও, ভাই কেমনে কাজ করে, যাক তোমার কত কিছু বলছে, আজকে তুমি সফলতা পাইছো। তোমার সাথে খালি ঘষবে কথা বলার জন্য, তোমার পিছনে ঘুরবে, তোমার সাথে আসবে। আর যখন বেশি কথা বলছে তখন তারা ওই কথা ভুলে যাবে, বলবে যে ভাই ভুল করছি, তুমি এত সুন্দর কাজ করে জানি না। কিন্তু ধৈর্য ধরে কাজ করেন, আপনিও সফলতা পাবেন, আজ হোক কাল হোক পাবেন। কিন্তু ফেসবুকের অ্যালগরিদমে আপনার পড়তে হবে। আপনি ভিডিও বানাইতেছেন, ভিডিওটা সুন্দরভাবে স্থাপন করবেন, ভিডিওটা ইউনিট কিছু রাখবেন, কেউকে শিক্ষণীয় কিছু কথা বলবেন। আপনি ভিডিও বানালেন, আপনার ওই ভিডিও দেখে যদি কেউ শিখতে পারে যে নুরুল ইসলাম ভাই একটা ভিডিও বানাইছে, ভিডিওটা ভালো লাগছে, যাক এটা ফলো দিয়ে যায়, এটা লাইক করি, এটা কমেন্টস করি, এটা শেয়ার করি, শিক্ষণীয় কিছু ভিডিওর ভিতর রাখবেন। তাহলে আপনার ভিডিওতে গ্রো হবে, ভিউ হবে, আপনার আইডি বড় হবে, আপনার সাথে পরিচিত লাভ করবেন। ফেসবুকের অ্যালগরিদমে যদি পড়তে পারেন, আপনার ভিডিওটা একদিন না একদিন ভাইরাল হবে। আর ফেসবুকের অ্যালগরিদমে পড়তে হলে আপনার কমসে কম 6 থেকে 7 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। কারণ আপনি সকালে একটা ভিডিও ছাড়লেন 7টা থেকে 9টা, এর ভিতরে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হয়। কারণ ওই সময় লোকজন কাজে যাওয়ার আগে মোবাইলটা চালু করে দেখে, ওই সময় একটা ভিডিও ছাড়লেন। ভিডিও ছাড়ার আগে 20 মিনিট, ছাড়ার পরে আধা ঘন্টা, মোট 50 মিনিট কি 1 ঘন্টা ভিডিও ছাড়ার আগে অথবা পরে অ্যাক্টিভ থাকবেন। তারপরে কাজে চলে গেলেন। আবার দুপুরে এরকম ছাড়ার আগে 20 মিনিট অথবা 20 মিনিট, মোট আধা ঘন্টা 40 মিনিট অ্যাক্টিভ থাকবেন। আবার সন্ধ্যায় ভিডিও ছাড়লেন, এরকম আধা ঘন্টা অ্যাক্টিভ থাকলেন। এভাবে কাজ করেন। কারণ ফেসবুকের অ্যালগরিদমে তো পড়তে হবে। আপনি ভিডিও ছেড়ে ঘুমায় থাকলে তো হবে না ভাই। আপনি ভিডিওটা ছাড়লেন, কিন্তু আপনি সাইডে মোবাইল বন্ধ করে আপনি কাজে গেলেন, কি ঘুমায় থাকলেন, কি ফোনটা থুয়ে দিলেন যে আমার ভিডিও ভাইরাল হবে, হবে না ভাই। আপনি 10 জনের ভিডিও দেখবেন, আপনার ভিডিও ফেসবুক 50 জনের সামনে নেবে। আপনি 100 জনের ভিডিও দেখবেন, ফেসবুকে আপনার ভিডিওটা 1 লক্ষ মানুষের সামনে নিয়ে যাবে। আপনি কেউ তা দেখবেন না ভাই, তাহলে হবে না। ফেসবুকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে হবে।
আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। সব কিছু ভাই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনি একজনকে ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। ফেসবুকে হিংসা চলে না। যারা হিংসা করে তারা বড় হতে পারে নাই। যারা বড় বড় সেলিব্রিটি তারা মেহনত পরিশ্রম করছে, 10 ঘন্টা 12 ঘন্টা 20 ঘন্টা কষ্ট মেহনত করছে। আমি ফেসবুকে বিল্লাল ভাইকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি। বিল্লাল ভাই যেকালে ভিডিও বানাইতো, ভালো যেকালে ভিউ হয় নাই, ফরওয়ার্ডে যায় নাই, তখন বিল্লাল ভাইকে কেউ চেনে নাই। যখন বিল্লাল ভাই ফরিতে গেছে, ভাইরাল হয়েছে, বলছে 3 মাসে 44 লক্ষ টাকা কামাচ্ছে, সবাই পাগল হয়ে গেছে ভিডিও বানানোর জন্য। তারপরে বিল্লাল ভাই কামাই করার পর বলছে যে আমি যা কামাই হয় আমি গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়াবো। এখন বিল্লাল ভাইয়ের শত্রুর অভাব নেই, কারণ উপকারের বাগে খায়। মানে বিল্লাল ভাই নিয়ে টল করে, খারাপ মন্তব্য করে। আরে ভাই, খারাপ মন্তব্য করেন, সে ভালো কাজ করে তাই নিয়ে কিছু মন্তব্য করেন দি? সে যে খারাপ কাজ করে এই কথা বলেন আপনারা, তার ভালো কাজও কিন্তু আছে। সে কিন্তু একজন মানুষ, সে ফেরেশতা না যে সে ভুল করবে না। সে মানুষ, ভুল করতেই পারে। তাইতে তার খারাপ কাজ নিয়ে টল করেন আপনারা, এটা ঠিক না। 100 টাকার বই 1000 টাকা বেচে, এই কথা বলেন যে 100 টাকার বই 1000 টাকা বেচে। আরে ভাই, 1000 টাকা দিয়ে বই আপনি কেনেন কে? আমাকে ভালো লাগে, আমরা কিনি, আমরা অনেক শিক্ষণীয় কিছু পাই। আমরা 1000 টাকা দিয়ে বই কিনে যদি আমরা ভিডিও বানাই, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে 10,000 টাকা পাই, তাহলে 1000 টাকায় কী হবে? আর সেই টাকাটা সে খাই ফেলায়। সে 1000 টাকা বই বেশি, ওই টাকা কি সে খাই ফেলায়? সে গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ায়। আপনারা এই কথাটা ভাবেন না, খালি বিল্লাল ভাইকে নিয়ে টল করেন, এটা ভুল করেন আপনারা এই কথাগুলো ভুল করেন। বিল্লাল ভাই বহুত মেহনত পরিশ্রম করছে, 3 বছর ধরে রাত্রে খানা খায় নাই, রাত 3টে বন্ধু জায়গায় থাকছে, সকালে খানা খায় নাই, পরিশ্রম মেহনত করছে, এমনি এমনি এই জায়গায় আসে নাই। আর তারা নিয়ে টল করেন, কখনো এরকম করবেন না। কেউ খারাপ দিক দেখবেন না, ভালো দিক দেখবেন, সমালোচনা করবেন না। পারলে সামনে কিছু বলেন, অনেক বছরে খালি গুতাগুতি করেন, এটা ভুল। বন্ধুরা, কথাগুলো বললাম, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর একদিন আর একটা টপিক নিয়ে আসবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।